ডিসিপ্লিন খেলা, এটা আভিজাত্যের খেলা, এখানে অনেক নিয়ম কানুন আছে, রেকর্ডের খেলা। ইকবালকে রীতিমতো ধুয়ে দিলেন আসিফ আকবর, এক সময়ের বিসিবির ডিরেক্টর তামিম ইকবালকে রীতিমতো যেন আকারে ইঙ্গিতে তামিম ইকবালের সাথে সাথে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রীকেও কিন্তু রীতিমতো ধুয়ে তেলে বেগুনে একাকার করে দিয়েছেন বাংলা অডিও অঙ্গনের যুবরাজ, যিনি সাবেক বিসিবির ডিরেক্টর আসিফ আকবর। রীতিমতো যেন সবাইকে তুলোধুনো করে দিয়ে একাকার করে দিয়ে যেন যা ইচ্ছা তা পোস্ট মারলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বিসিবি, বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল, হোয়াট এভার দ্যাট। সো কালকে নির্বাচন হয়েছে, আসিফ ভাই একটা স্ট্যাটাস দিছে, নিশ্চয়ই সেই স্ট্যাটাসটা আপনারা অনেকেই পড়েছেন, অনেকেই পেয়েছেন। সো সেই জায়গা থেকে উনি বলেছেন, উনি কী বলেছেন সেটা আমি বলতেই চাই না, বাট আসিফ আকবর একজন কর্কশ মানুষ, সোজা হিসাব, সোজা সাপটা সে কাউকে গণে না, সে কাউকে পোষে না, সে প্রিভিয়াস গভর্নমেন্টের সময় পোষে না, তার আগের গভর্নমেন্টে পোষে না, আর তার দলই তো ক্ষমতায় এখন, সে কাউকে পুষবেই না, স্বাভাবিক এটা। বাট একটা নির্বাচিত প্যানেল আসছে, সেখানেও আসিফ ভাই কি বলছে সেটা নিশ্চয়ই আপনারা তার সেই ওয়ালেটে গেলে দেখেন। আমি আসিফ ভাইকে দোষ দিচ্ছি না, যেহেতু এটাকে আসলে বেসিক্যালি তথ্য মন্ত্রণালয় থেকে এর আগের প্যানেলটাকে কি বা এর আগে নির্বাচিত যে প্যানেলটা আছে সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কারণ আপনারা জানেন যে সেই নির্বাচনটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক কথা কাটাকাটি আছে, অনেকেরই মিল নাই। ওখানে তামিম ইকবালও বিসিবির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন, উনি হয়তো অনেক কিছু দেখেছেন, সেজন্য চলে গেছেন। বাট সেই প্যানেলে কিন্তু ছিলেন আমাদের বাংলা সিনেমার অডিও অঙ্গন কিংবা বাংলা সিনেমার প্লেব্যাক সম্রাট আসিফ আকবর, যিনি রীতিমতো একটা ঘাটতেরা সোজা সাপটা মানুষ, সে কাউকে পোষে না, কারো তেল মারার সময় নেই। সে আসিফ কিন্তু কালকে রীতিমতো তামিম ইকবাল এবং কি আমিনুল ইসলাম, বুলবুল নাকি আমিনুল ইসলামকে একদম সোজা সাপটা প্রতিমন্ত্রী এবং কি আমাদের বিসিবি প্রেসিডেন্টকে ডাইরেক্ট নয় বাংলা ওয়াশ করে দিছে। সো আসিফ ভাই বরাবরই এগুলো করে থাকেন, উনি সবসময় এই স্টাইলে এই অঙ্গভঙ্গি কথা বলেন। সো এটা নিশ্চয়ই নতুন কিছু নয়, এটা পুরাতন কিছু। বাট তারপরে আমি ভাবছিলাম যে আসিফ ভাই হয়তো বা এই নবনির্মিত প্যানেলটাকে স্বাগতম জানাবে, বাট না, হিতের বিপরীত উনি গেছেন। উনি যাবেন সেটা স্বাভাবিক, কারণ উনি 4 বছরের জন্য ক্ষমতায় আসছিলেন, যেহেতু চ্যালেঞ্জ হয়নি, কোনো কিছু হয়নি, রীতিমতো ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। সো এটা নিয়ে আসলে কথা বলা ঠিক না, কথা বলা যায়ও না। বাট তারপরে যদি আমি একজন ক্রিকেট প্রেমী মানুষ সেই পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, আসিফ ভাই উনি ভালো মানুষ ভাই। আসিফ ভাইয়ের, আমি আসলে আসিফ ভাইয়ের বিগ ফ্যান অ্যাজ এ ক্রিকেটের ডেভেলপার হিসাবে কিংবা গেম ডেভেলপার কিংবা হচ্ছে ক্রিকেটের ডিরেক্টর হিসাবে না, আসিফ ভাইয়ের গানের ভক্ত আমি, আসিফ আকবরের গানের মারাত্মক ভক্ত আমি। সো সেই জায়গা থেকে আসিফ ভাই, আপনি আপনার মতো এগিয়ে যান। আপনি ডেফিনেটলি মাঝে মাঝেই হুঙ্কার দেন, মাঝে মাঝেই আপনি হুঙ্কার ছাড়েন। কারণ কেন ছাড়েন, কী কারণে ছাড়েন, অবশ্যই আপনার একটা আক্ষেপ আছে, আপনার আক্ষেপের জায়গাটা থাকাটাই স্বাভাবিক, এটাও স্বাভাবিক নয়। সো সেই জায়গা থেকে বলবো যে যারা আসছে নতুন নির্বাচিত হয়ে যে প্যানেলটা, তাদের পাশে থাকবেন, তাদেরকে ভরপুর লেভেলের সাপোর্ট দিবেন, সে আশাই করতে পারি, সে আশাই ব্যক্ত করতে পারি, কারণ যেহেতু আপনি একজন সাবেক ডিরেক্টর অফ বিসিবি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসিফ ভাইয়ের মন্তব্যটি কেমন ছিল কিংবা আমার এই ভিডিওটি কেমন ছিল, ক্রিকেটের নিত্য আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন।